মাদারীপুরের শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট চরমে। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দুর্ভোগে পড়ছেন রোগীরা। চিকিৎসা নিতে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছেন রোগীরা। বেলাল রিজভির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের বাইরে রোগীদের ভিড়, একইভাবে ওয়ার্ডের সামনে অপেক্ষমান রোগী ও স্বজনরা। এ চিত্র মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এই স্বাস্থ্য কমপ্লেক্সে 51টি চিকিৎসক পদের বিপরীতে রয়েছে 31 জন, তবে হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালন করছেন মাত্র 20 জন। এমন প্রেক্ষাপটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটের কারণে সামান্য রক্ত পরীক্ষাও হাসপাতালে সম্ভব হচ্ছে না। চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। আমরা গরিব মানুষ, আমরা এখন কোথায় দৌড়িয়ে যাবো? এখন এই হাসপাতালে যাতে করে সব ধরনের ডাক্তাররা থাকে, তারা নিয়মিত ডিউটি করে, তাহলে সাধারণ মানুষ ভালো চিকিৎসাটা পায়। বাথরুমে কিছু সমস্যা আছে, বাথরুমের বাইরে যেখানে বিভিন্ন জিনিস ধোয়া পাকলানো হয়, ভৌত করা হয়, সেখানে সমস্যা আছে। সবচেয়ে দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা এখানে আসি সুস্থ হওয়ার জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওয়াশরুমের যে পরিস্থিতি, ওইখানে গেলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। সংশ্লিষ্টরা জানান, শূন্য পদে নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারংবার আমরা জানিয়েছি, আমাদেরকে আশ্বস্ত করছেন যে দ্রুত সময়ের ভিতরে হয়তো আমরা এমটি ল্যাব পেতে পারি। জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।